সঞ্জয় রথের মেলায় এসে পাপড় খাচ্ছে এরকম, পাপড় একটু মুখে গেল না, সব নিচে পড়ে গেল। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আজকে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রথ, তো আমরা যাচ্ছি রথের মেলা দেখতে, সঞ্জয় আর আমি আর সঞ্জয় এখন যাচ্ছি রথের মেলায়। ওর জিন্সের প্যান্ট পরিয়ে নিয়েছি, একটা নতুন গেঞ্জি পরিয়ে দিলাম, মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নিয়ে, যেহেতু রথের মেলায় যাচ্ছি বলে কথা। দাঁড়া 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 দাঁড়া, ও তো জামা প্যান্ট পরা হয়ে গেলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, বাইরে যেতে পারবে না, ওই জন্য। তো আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়েছি, সঞ্জয়কে রেডি করেছি, এখন আমরা বেরোচ্ছি রথের মেলায়। আজকে সঞ্জয়ের দাদা যাবে না, সঞ্জয়ের দাদা বাড়ি নেই, আমি আর সঞ্জয় যাচ্ছি। জানি না ওকে নিয়ে যাচ্ছি কি অবস্থা হবে। জলের মধ্যে গাড়ি যাবে আর দৌড়াচ্ছি। সঞ্জয়কে যেই ঘরের তালাটা খুললাম অমনি দৌড়ে পালিয়ে গেল। তাই যাই, ওকে আগে ধরে নিয়ে আসে, তারপরে গাড়ি করে নিয়ে যাবো। তালাটা আমি দিয়ে নিই দরজায়। আমি তাড়াতাড়ি তালাটা মেরে ওর পিছন পিছন যাই, নাহলে ও অনেক দূর চলে গেছে। আমরা গাড়ি নিয়ে যাব, গিয়ে ওকে রাস্তা থেকে তুলে নেব। বাইরে বের করলে, ওকে নিয়ে যে কোথাও যাবো, বাইরে বের করলে এরকম দৌড়ে পালাই। আমরা চলে এসেছি মেলার কাছাকাছি, গাড়ি থেকে নেমে গেছি। সঞ্জয়কে শক্ত করে হাত ধরে রেখেছি। আমি জানি না কত সময় ধরে রাখতে পারবো, দৌড় দিলে আমি রাখতে পারবো না। আয় আয় সঞ্জয়, চল মেলায় যাই, আয় এদিকে আয়, এদিকে আয়। ও গাড়ি ঘোড়া দেখছে, এত বাইরে তো বেরোয় না, এত গাড়ি ঘোড়া দেখে না। গাড়ি দেখে ওই দেখুন, ওইদিকে ওইদিকেও গাড়ি আছে, এইদিকেও গাড়ি আছে, এই দেখে দেখে। চ চ চ মেলায় মেলায়। সঞ্জয় একটু ভয়ও পাচ্ছে। চ, আমার হাত ছাড়বি না, সামনে দিকে মাথা। তা যাই মেলায়, দেখুন মেলায় গিয়েও কি করে। আমরা রথের মেলায় চলে এসেছি। এই যে রথ দাঁড়িয়ে আছে, সঞ্জয়কে নিয়ে এখন ওখানেও ছিল একসাথে। তারপরে জুতো হলো। এবার সামনে একটু ছোট করে মেলা বসেছে, ওখান থেকে সঞ্জয়কে ঘুরিয়ে নিয়ে আসবে। বৃষ্টি নেমে গেছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, জোর বৃষ্টিটা আসবে মনে হচ্ছে। তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই, সঞ্জয়কে একটু ঘুরিয়ে খাইয়ে টাইয়ে বাড়ি নিয়ে যাবো। সঞ্জয় কি খাবি? কি খাবি? কি খাবি? এই হাতছাড়া গাড়ি আসছে। সঞ্জয় যখন হাত ছাড়ার জন্য খুব চেষ্টা করছে, আমি ধরে রেখে ছেড়ে দিচ্ছি। ছাড়লেই তো লোকের মধ্যে দোকানঘাট আমার ঠিকঠাক বসেনি। দোকানঘাট আমার সব ঠিকঠাক আসেনি, আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি। এরপরে দোকান বেশি বসবে, এখনো খাবার দাবারের তেমন কিছু বসেনি, গাছপালাগুলো নিয়ে সব বসে জিজ্ঞাস করবে
এই যে এই ভাজা পাপড় একটা পাপড় কত? এটাই দাও না, নরম হয়ে গেছে না ভেজে? যেগুলো ভাজা আছে এগুলো নরম হয়ে গেছে, তো একটা গরম গরম ভেজে দিচ্ছে। সঞ্জয়কে একটা পাপড় খাইয়ে বাড়ি নিয়ে যাই। খুব মেঘ হয়েছে, আবার মনে হয় বৃষ্টি নামবে। সঞ্জয়কে নিয়ে বলেছিলাম না মেলায় আসবো, তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, ঠিক যখন আসবো তখন দেখি বৃষ্টিটা থেমে যাচ্ছে। বেশ ভালোই হয়েছে, বৃষ্টিটা এখন নেই, এখন বেশ আমরা ঘুরে ঘুরে চলে যাবো। ওকে একটা পাপড় খাইয়ে নিয়ে যাবো। দাও একটা পাপড় ভেজে দাও। এই দেখো বাবু বসেছে পাপড় বিক্রি করতে, তো বাবুর কাছ থেকে আমরা পাপড়টা খাই। এত গাড়ির আওয়াজ হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না, জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছেন। সঞ্জয় রথের মেলায় এসে পাপড় খাচ্ছে, এরকম পাপড় একটু মুখে গেল না, সব নিচে পড়ে গেল। তো রথের মেলায় অনেক আনন্দ করলাম, ঘোরাঘুরি হয়ে গেল, রথ দেখা হলো, ঠাকুর প্রণাম করা হলো, সঞ্জয়ের একটা পাপড় খাওয়া হলো। এবার বৃষ্টি নেমে গেছে, আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই।